হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বুলেট চ্যানেলিক্স। আমি উৎপল আবার চলে এসেছি এক নতুন ভিডিও সাথে তোমাদের সামনে। তো আজ হচ্ছে 5ই জুন, এখন বাজে সকাল 5:45, আর আমি যাচ্ছি আজকে একটু বর্ধমানের উদ্দেশ্যে। বর্ধমান ডিস্ট্রিক্টে বুসকরায় আমার পিসির বাড়ি আছে, তো সেখানে আমরা সব পরিবারেই যাচ্ছি। চলো রাস্তায় যেতে দেখা হচ্ছে। এই আমার সামনে বাবা যাচ্ছে ট্রলি হাতে নিয়ে, আমি বড় বড় ধূপকাঠি হাতে নিয়ে যাচ্ছি। আর ওইদিকে বুনু গোপাল নিয়ে দাঁড়ায় আছে, মাও দাঁড়ায় আছে। এই যে বুনু গোপাল নিয়ে দাঁড়ায় আছে। ঠিক আছে, চলো রাস্তায় যেতে তোমার সাথে আবার কথা হচ্ছে। তো এই মুহূর্তে আমরা স্টেশনে আসলাম, আমি আছি আর এখানে বুনু আছে। হাই করে দে। তো আমরা প্রায় নাই করে 8 বছর তো হবে, তাই না? 8 বছর পর পিসির বাড়ি যাচ্ছি। কারণ তোর 8 বছর, তোর বেশি, তোর কম হবে, কারণ আমি যে লাস্ট ছোটবেলায় মাধ্যমিক দেওয়ার আগে গেছিলাম, তারপরে এই যাওয়া। তো সকালে ট্রেন যাচ্ছি আমরা কলিক এক্সপ্রেসে। তো রিজার্ভেশন করে রেখেছি অলরেডি এসিকেতে, 1 মাস আগে রিজার্ভেশন করে রেখেছি, কারণ কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। তো আসার টিকিটটা আমাদের ওয়েটিং লিস্টে পড়ে আছে, সেই জন্য আগে থেকে কেটে রেখেছি, তাও ওয়েটিং লিস্ট। তো এখন ট্রেনে অপেক্ষায় থাকি। আর অবশ্যই যারা চ্যানেলে নতুন আছো তারা সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর যারা সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই বেল আইকনে ক্লিক করে সমস্ত অল ভিউ করে রাখবে, নতুন নতুন ভিডিও তোমাদের নোটিফিকেশন চলে আসবে। এখন বাজে 6:31, ট্রেন 10 মিনিট লেট হলো আমাদের। তো এখন রায়গঞ্জকে বিদায় জানিয়ে কয়েকদিনের সফরের জন্য আমরা বর্ধমান যাচ্ছি। তো পাশে আমার কোনো হচ্ছে এদিকে টাইপিং করতে ব্যস্ত, আর ওইদিকে বাবা ওই মাঝখানটা টানো, মাঝখানটা ব্যাস উঠে যাবে। রায়গঞ্জ শহর। তো এক করে সময় এক্সপিরিয়েন্স নিয়ে নিই। প্রথমে বুনুর থেকে শুরু করে, বুনুকে প্রথমে নিচ্ছি, কিন্তু এখন নিচ্ছি আবার ভালো করে। তো তোর কেমন অভিজ্ঞতা বল? আমার ভালোই অভিজ্ঞতা। এর আগেও আমি কুলিক এক্সপ্রেসে এসেছি, কিন্তু কলকাতা থেকে এসিতেই এসেছি। হ্যাঁ, তো আমার অভিজ্ঞতা আছে, আমার এক্সপিরিয়েন্স আছে। আর ওইদিকে পুলিয়া মুখ চোখ কাচুমাচু করে এক্সপিরিয়েন্স দিচ্ছে। তোমার কেমন লাগছে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর ওইদিকে বাবা বসে আছে, আমাকে বলা যাবে না, বললে খুব হাসি রয়েছে। কলকাতার ট্রেনে যাচ্ছে, কলকাতার ট্রেনে উঠে বলে এই ট্রেন কোথায় যাবে? বলো কোথায় যাচ্ছে? সেই কুলাতে পার। তুমি জানা কলকাতা ট্রেন যাচ্ছে এটা? না না, ভিডিও অফ করা আছে। ভিডিও অফ করে দেখ, লাল লাইট জ্বলছে। লাল লাইট জ্বলছে, লাল লাইট জ্বলছে। আমি কি বললাম? রাধিকাপুরটা ওই দিক থেকে কলকাতা যাবে, রাধিকাপুর কালীগঞ্জ ওই দিকে। এটা মালদা ডিস্ট্রিক্ট, হরিশ্চন্দ্রপুর। আরে ভগবান, পলিয়াকে কি যে ইট পাস করাইছে, ইট পাস করছে বলে কলকাতা যাবে, হাওড়াতে যাবে। তা তুমি বর্ধমান যাবে? ভগবান, এদেরকে নিয়ে ট্রেনে উঠা যাবে না এরপর থেকে। মানুষজনকে মালদায় নামবে নাকি? মানুষজনকে মালদায় নামবে? আমি ছাড়বোই, সবাই দেখবা, দেখে ভালো লাইক করবা। ওয়াইফাইটা কি করে অন করতে হয়, নেট ঘাটতে হয়, সব জানো। এখন ঘড়ির কাটায় প্রায় 9টা।
আমাদের ট্রেনটা কুলিক এক্সপ্রেস মালদায় এন্ট্রি করছে। অবশ্য রাইট টাইমে ঢুকেছে, 5 মিনিট একটু বলতে ছিল জন্য ডিলে হয়ে গেছে। রাইট তারপরে আবার আমাদের গন্তব্যস্থলে বেরিয়ে যাবে। এদিকে প্যারেড যাচ্ছে কিছু কাউকে গেট টুগেদার করতে আসছে। পুলিয়া এদিকে বসে আছে আয়নার পাশে, ঘুমাই গেছে। তুমি কিছু শুনতে পাচ্ছ না? তো এখান থেকে 10 মিনিট দাঁড়িয়ে তারপর ট্রেনটা আবার গন্তব্যে পৌঁছাবে। এখান থেকে কিছু দেখি স্ন্যাক্স ফ্যাক্স কিছু খাওয়া যায় কিনা, তারপরে আবার যাবো আমাদের গন্তব্যস্থলে। নম্বর প্ল্যাটফর্ম, সবাই ওয়েটিংয়ে দাঁড়িয়ে আছে, হয়তো কারো ট্রেন এখনো ডিলে চলছে। আর আমাদের ট্রেনটা এখানে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে। 2 নম্বর কি বলবো না, 3 নম্বর। বাজে 11:05 আর সবাই আমরা এখন একটা স্ন্যাপ নিলাম। আর আমার সিট অদল বদল করে নিয়েছে মা, জানলা ধরে ঘুমায় গেছে। আর এইদিকে স্ন্যাপ নিয়ে ফোন ঘাটতে বসে গেছে, তাই না রে? হ্যাঁ বল, গোপালপুরে যাচ্ছিল তোর, বলে কি বলতে চাচ্ছিস? আর এইদিকে বলি মানে সরি মা, স্টেশনের নাম যে পড়তে পারে না, সে একবার স্টেশনের নাম পড়ে নিল, তা বাংলায়। হ্যাঁ হাঁটতে বসছে। কাটবো কেন, আসলে হাঁটতে বসে তোকে দেখাইছি তোরা। পটি করতে বসছে, পটি। এখন হচ্ছে আমরা রামপুরহাট জংশনে, আর বাজে এখন ঘড়িতে ঠিক 11:18 আর 40 মিনিটের যাত্রা আমাদের এখান থেকে। ট্রেন এখানে হোল্ড করবে 10 মিনিট আশা করি, এখান থেকে বেরিয়ে যাব। আর আগে আমরা যখন আসতাম, আজ থেকে 5-6 বছর আগে, তখন ট্রেনের সুবিধা অতটা ছিল না আমাদের পুষ্করা যাওয়ার জন্য। আমরা রায়গঞ্জ থেকে ভোরের দিকে বাস ধরতাম, রামপুরহাটে নামতাম, দেন এখান থেকে সমস্ত ট্রেনে যেতাম। তারপরে এখন ট্রেন অ্যাভেলেবেল হওয়ার পরে ট্রেনে আসতে পারছি। অনেকক্ষণ বসে থেকে পা পুরো একবারে কোমর পিঠ ধরে গেছে, আসলাম, নামলাম একটু। আর চলো বাকি যেটা কোথায় হচ্ছে তোমার সাথে আসতে। তো এখন বাজে 12:18 আর আমরা এই মুহূর্তে বোলপুরে নামলাম। আমি আর বাবা এখন টিকিট কাটতেছি টিকিট কাউন্টারে শান্তিনিকেতনে। তো এখানে একটা ট্রেন থেকে আরেকটা ট্রেন চেঞ্জ করে আমাদের যেতে লাগবে, ডাইরেক্ট ট্রেন নেই গুসকরায়, কারণ গুসকরা হচ্ছে আমাদের রায়গঞ্জের মতো একটা ছোট টাউন। তো এখান থেকে টিকিট কেটে আবার 1:10 ট্রেন আছে, দেন ওখান থেকে এখান থেকে আবার আমরা গুসকরার দিকে যাবো। আমি যাচ্ছি বাবার সাথে টিকিট কাউন্টারে, টিকিট কেটে মাদেরকে ওখানে বসিয়ে আসছে প্ল্যাটফর্মে পাশে। তো টিকিট কেটে আসলাম। টিকিট কেটে আসার পর এখন আমরা এই ট্রেনটা করেই ব্যাক যাবো গুসকরার দিকে। এটা হচ্ছে যাবে হাওড়া টু বোলপুর টু হাওড়া।
যেটাকে সবাই বলে শান্তিপুর লোকাল অনেকে বলে। আর আমি একটা বগি আগে উঠে গেছিলাম, আগে ওঠার কারণে মা বাবা বললো যে আগে সামনে চলে আসবে, সামনে দিকে ফাঁকা আছে। ফোন করছি, বলো। হ্যালো হ্যালো, কোন দিকে? সিট পেয়ে গেছে। বাপরে, গরম যায় এখানে, এক্সেস গরম। কোথায় আছে? ট্রেনে উঠলাম, এসি থেকে বেরিয়ে নর্মালে বসলাম, যে পুরো ঘেমে যাচ্ছে একবারে। আর সাথে আমার পাশে গোপাল বসে আছে, আর এদিকে মা। এই তুই কোথায় গেলিস? আর এদিকে বাবা থামস আপের চুমুক দিচ্ছে অল্প অল্প করে। সরি, চুমুক তো বলবো না, সিপ বলতেছি। গরমে একবার সবার নাজেহাল অবস্থা। তোমার গরম লাগছে? তোমার গরম লাগছে না? বাপরে বাপ, কতটা হেঁটে আসলাম আমরা বলতো। এক্সিলেটরতে গেলাম, আর সময় হেঁটে পায়ে নামলাম। ওই কোনাটায় গেছে একদম টিকিট কাউন্টারে। যাওয়ার সময় ইলেকট্রিকে গেছি, আর সময় নর্মালে আসছি। আপাতত রাখছি এখন, পরে বুশ করা যে নামার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে পরে। এই দাদা আসছে রিসিভ করতে। তো এখন নামলাম আমরা বুশ করা স্টেশনে। আর গরমে খুবই অবস্থা খারাপ। স্টপেজ এখানে তো গরম কম লাগছে বোলপুর থেকে মনে হচ্ছে। চলো এখন স্টেশনে অনেকদিন পর আসলাম। হ্যাঁ আছে ভাই, আমি তো তাই নাই 8 বছর পর আসলাম আমি এখানে। টানতে টানতে বসছে, আর সামনে আমি একদম বিন্দাস হয়ে যাচ্ছি। ভালো হয়ে গেছে, কম খেলতে আসতে হবে গলিতে মা, ছোটবেলা অনেক। ওই পয়েন্ট করে দিয়ে দেবো না, ভালো করে নিয়ে যাবে। এই গলির একটা ভবন আছে না, গলির ভিতরে একটা, এই গলির ভিতরে একটা ভবন আছে না সামনে গলি। হ্যাঁ, একটা পার্ক ছিল, পার্ক থেকে বন্ধ হয়ে গেছে না? খোলে এখনো? হঠাৎ মতো ছটা বলি, 6টা 8:30। 8 বছর পর আসলাম আমি এখানে। হ্যাঁ অনেক ছোট, এখানে আমার পিসার বাড়ি তো। আমরা আসছি রায়গঞ্জ থেকে। আমরা রায়গঞ্জ শুনছো নাম? হ্যাঁ ওখানে থেকে আসছি। হ্যাঁ ব্যাস দাঁড়া যাবে না, বুশ করে 12 তলায় এখানে পুজো হয়, দুর্গা পূজা বড় করে। পিসির বাড়ি সেই পুরানো রাস্তার গলি, সেই গলি কিন্তু এখন পাল্টায় নিয়ে গেছে। তো এই পিসির বাড়ি হয়। তো চলো ঢুকি এখন, ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে পরে আস্তে আস্তে আমাদের সাথে কথা হচ্ছে। নাস্তার জন্য আমরা রায়গঞ্জ থেকে কিছু চকলেটস আর কিছু গিফটস নিয়ে এসেছি। ওকে বলতে বলতে নিচে এসে বসছে, দেখি এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে মুখের রিয়াকশন কি হয়। আমি এতটুকু মানুষ তোর এটা শুধু
আরে আমাদের কি আনবা খোল এখানে কি আছে দেখ খোল বাকি এটা ছেড়ে দে এটা ছেড়ে দে খোল তো খোল খোল দেখ কি আছে আর এক যে গরম করলে শুনো না না তাহলে ওকে দেওয়া যাবে না ওর কাছ থেকে শুনিয়ে রাখতে হবে ওটা দিয়ে কোডটা দিয়ে দে ওর কোটি যোগে দিয়ে দাও ওর মারে দেখা বড় দাও সব দেখা বড় দাও ওটা ওর মাকে দিয়ে বেশিতে বেশি দিয়ে নিবে না রাগ হয়ে গেছে বৌদিকে দিয়ে দে বোম আছে ওটা বোম চকলেট বোম ওটা বোম আদবা দে দে পালানো দেখ তারিকা খালি জ্বালাস তোরা তো রেস্ট করে একটু বাইরে বেরিয়েছি এখন বাজে বিকেল 6টা বেরিয়ে দেখি এই বারোইতলা মাঠে বাচ্চা সব খেলাধুলা করছে ওই দেখতে দেখতে একটু সময় কাটাই এখানে এই নিয়ে যা না দিলে কি করবি গুলি করবি কিভাবে গুলি করবি দেখা গুলি কর দেখি কর গুলি কর বাদাম এটা নিবি বাদাম না দিলে কি করবি এটা হ্যাঁ নিয়ে যা আরে নিয়ে যা ইচ্ছা দাদা করবি খুব উৎসাহ হবে মানুষ ধোয়াইতে পারবে এটা ধোয়াইতে পারবে না কামড়াবি না একদম না গুড বয় আমরা চলে এসেছি সামনে এখন বাজে রাত 10:30 আর এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে শুতে যাবো কারণ রাত প্রায় হয়ে গেছে কালকে সকাল উঠে দেওয়া একটু বাজারে যাবো তো সেই জন্য আজকে রাতের জন্য আমি এখানেই শেষ করছি আর কালকে সকাল থেকে স্টার্ট করছি তো আপাতত আজকে তোমার গুড নাইট দেখা হচ্ছে কালকে সকালে বাই গুড মর্নিং সবাইকে আবারও চলে এসেছি আজকে ভিডিওটা নিয়ে এন্ড করার জন্য তো সকালে ফ্রেশ রেডি হয়ে গেছি আজকে মায়ের দেওয়া আর এখন একটু খাওয়া দাওয়া করে বিষমশায় কাজ শুরু হবে তো কাজের সমস্ত ভিডিও তোমাদের দেখাবো চলো পাশে দেখো আর চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে থাকবে চলো দেখা হচ্ছে খাওয়া দাওয়ার পরে সকলের প্রিয় যিনি 1896 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি টেবিল চাপতে বলেছিলেন হ্যাঁ আমি হিন্দু গর্বে গর্বিত আমি হিন্দু কে বলেছিলেন না স্বামী বিবেকানন্দ তিনি বলেছিলেন আমি হিন্দু গর্বে গর্বিত আমি হিন্দু তখন ব্রিটিশ প্রিয় তিনি কি ছিলেন নরেন্দ্রনাথ দত্ত কেমন ছিলেন তাই জন্ম হোক যত্র তত্র কর্ম হোক যথা আপনার জন্ম যে করি হোক না কেন আপনার কর্ম যেন সবসময় শুদ্ধ হয় এবং আপনার কর্ম যেন সর্বদাই ভালো হয়
সেটাই ভগবান বলেছেন। তো সমস্ত কাজ শেষ হলো পিসমশায়ের। আমাদের মনটা খুব খারাপ যে তিনি আমাদের মধ্যে আর নেই। তো আর এই ভিডিওটা বড় করতে চাচ্ছি না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা আমার চ্যানেল নতুন এসেছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। তো আজকের জন্য টাটা, গুড বাই, টাটা।